এবার আসুন আমরা আইড্রপারের পর এখানে আরেকটি টুল নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে আমাদের রুলার টুল। অনেক সময় আমাদের রুলার টুল দরকার হয়। রুলার টুলের কাজ কি? রুলার টুলের কাজ হচ্ছে আমাদের মেজারমেন্ট অনেক সময় ঠিক রাখার জন্য আমরা রুলার ব্যবহার করতে পারি, আবার অনেক সময় পরিমাপের জন্য আমরা রুলার ব্যবহার করতে পারি। দেখুন, আপনি যে কোনো স্থানে একটি রুলার টানার চেষ্টা করুন ক্লিক করে, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার হাইট এবং ওয়াইড ভ্যালু। এবং হাইট ওয়াইড ভ্যালু বলতে আমরা শুধু এখানে ওয়াইডে আমরা টেনে নিলে এখানে দেখতে পাচ্ছি ওয়াইড ভ্যালু আমরা এখানে 2224। আপনি এখানে খেয়াল করুন, যদি হাইটে আপনি এখান থেকে টানেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার হাইট ভ্যালু ডান পাশে আপনি খেয়াল করুন, এখানে আপনার হাইট ভ্যালু। তো ওয়াইড হাইটের এখানে প্রশ্ন নয়, অ্যাকচুয়ালি আমরা আমাদের যে রুলারটি রয়েছে এটি অনেক সময় মেজারমেন্টের ক্ষেত্রে ব্যবহার করে নিতে পারি। যেমন অনেক সময় আপনার যে শটটি রয়েছে এই শটটি বা ফটো শটটি রয়েছে এটি অ্যালাইন করার দরকার হতে পারে, যে মেজারমেন্ট করার দরকার হতে পারে। কেমন? আপনি মনে করুন এখানে একটি শট এবং এটিকে একটু ব্যতিক্রমভাবে মেজারমেন্ট করার জন্য এখানে একটি রুলার টানলেন, এবং তারপর আপনি এখানে ইউজ মেজারমেন্ট স্কেল এবং ক্লিক করার সাথে আপনার এই লাইনটি স্ট্রেটভাবে এখানে অ্যালাইন হবে। তবে এখানে পাশে যে আপনি ট্রান্সপারেন্সি এরিয়া দেখছেন এটিকে আপনার ক্রপ করে এখান থেকে সরিয়ে ফেলতে হবে, তা না হলে অবশ্যই আপনার এই রোটেশন ভ্যালুটি অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করবে না। তো যাই হোক, আপনি এখানে জাস্ট ক্রপ করে নিলেই আপনার যে স্টেট ভ্যালুটি সমান রাখার জন্য আপনি অনেক সময় রুলার ব্যবহার করতে পারেন, অথবা আপনি যদি অনেক সময় পরিমাপ করতে ইচ্ছা পোষণ করেন কন্ট্রোল আর ফর রুলার, এবং রুলার দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এখানে জাস্ট 0 থেকে শুরু করে 1200, মেবি 1200 এখানে পিক্সেল, এবং ইঞ্চির ক্ষেত্রে আপনি হয়তো দেখতে পারবেন 17 ইঞ্চি, সেন্টিমিটার রাইট ক্লিক করে সেন্টিমিটার। তো অনেক সময় আপনি এই রুলারের মাধ্যমে ইঞ্চি অথবা সেন্টিমিটার কোথা থেকে কতটুকু এটা পরিমাপ করার ক্ষেত্রে আপনি এখানে ব্যবহার করতে পারেন। তবে ডিফল্ট অবস্থায় আপনার রুলার এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পিক্সেলের হিসাবটি করে থাকবে, কারণ আমরা যেহেতু রাস্টার বেস কাজ করছি এখানে ওয়াইড কত ভ্যালু, এবং আপনি যদি হাইটে এভাবে টেনে নিয়ে যান তাহলে আপনি আপনার হাইট ভ্যালুটি এখানে দেখতে পাবেন। ঠিক আপনি যদি অ্যাঙ্গেল করে নিন তাহলে আপনি ওয়াইড এবং হাইট দুটিই দেখতে পাবেন। এবং এরপর যদি আপনি মেজারমেন্ট করতে চান সেই ক্ষেত্রে আপনি জাস্ট এখানে স্টেট স্টেট লেয়ার সামথিং এখানে লেখা রয়েছে, আপনি ক্লিক করলেই বাটনে আপনি সেই অ্যাঙ্গেলে আপনার ইমেজটিকে রোটেশন করতে পারবেন। তো রুলারের ব্যবহার আপনার করতে হবে এমন কোনো কথা নেই, এটি আপনি অন্যভাবেও করতে পারেন। বিশেষ করে আপনি যখন ক্রপ টুলে যাবেন তখন আপনি ঠিক এই স্ট্রেট লাইনটি টেনে নিতে পারেন, এবং যে কোনো জায়গায় এটি টেনে নিলেই দেখতে পাবেন যে ক্রপের জন্য আপনার অপশন চলে আসবে। তো এটি খুব ডিফিকাল্ট কিছু না, একটু ঘাটাঘাটি করলে আপনি বুঝতে পারবেন। এরপর আমরা আমাদের যে নোট টুলটি দিয়ে আমরা শেষ করে দেব। এখানে জাস্ট একটি নোট যদি আপনি করে নিতে চান, বিশেষ করে আপনি ইমেজটি এখানে আপনি একটি নোট করলেন, রিমুভ অল এক্সট্রা এলিমেন্ট, এবং এন্টার প্রেস করলেন। তো এটিকে আপনি একটি ডকুমেন্ট হিসেবে পিএসডি ফরম্যাটে সেভ করে রাখতে পারেন। টেস্ট নোট প্রজেক্ট ফাইলে আপনি সংরক্ষণ করতে পারেন, সেভ, এবং আপনি এটিকে ক্লোজ করুন। পরবর্তীতে কোনো কম্পিউটারে যদি অ্যাডোব ফটোশপ ইনস্টল করা থাকে এবং এই টেস্ট নোটটিকে ওপেন করে, তাহলে আপনি হয়তো একটি নোট তাকে করে দিতে পারেন যে কি করতে হবে। তো সে এখানে ডবল ক্লিক করার সাথে সাথে সে এই নোটটি পড়তে পারবে যে রিমুভ অল এক্সট্রা এলিমেন্ট, যদি এক্সট্রা কোনো এলিমেন্ট থাকে তাহলে সেটা রিমুভ করবে। আপনি এখানে সংযুক্ত করলেন যে প্লিজ মেক সাম কালার অ্যাডজাস্টিং হেয়ার, এবং এখানে এন্টার প্রেস করবেন এবং এটিকে জাস্ট সেভ করে দিলেন। পরবর্তীতে আপনি ওপেন করলে দেখতে পাবেন যে আপনি এখানে আপনার নোটটি রয়েছে, এবং ডবল ক্লিক করার পর ঠিক একই টেক্সট আপনি পাবেন যেটি আপনি টাইপ করেছিলেন। আপনি ইচ্ছা করলে এটিকে ক্রাশ করে ডিলিট করে দিতে পারেন, অথবা আনডু করে আপনি আপনার নোটটিকে ফিরিয়ে আনতে পারেন। এই যা ছিল আমাদের বেসিক, এবং এটি 3Dর কাজে ব্যবহার করা হয়, 3D ম্যাটেরিয়াল এবং কালার স্যাম্পলার টুল বিশেষ করে আমরা এখনের এই এসেনশিয়াল চ্যাপ্টারে দেখব না, এটি অনেক অ্যাডভান্স
যারা কালার স্যাম্পলার টুল ব্যবহার করবেন, এবং কাউন্টার টুল ঠিকই আপনার একটি অ্যাডভান্স পর্যায়ে জানতে পারবেন। তো আপনি এখানে জাস্ট নেক্সট আমাদের রয়েছে স্পট হিলিং ব্রাশ, প্যাচ টুল এবং কন্টেন্ট অ্যাওয়ার রিমুভ টুল, রেড আই টুল, এগুলো নিয়ে আমরা পরবর্তী লেসনগুলোতে আলোচনা করব।